এই নির্বাচনে আমরা যে হাইট তুলছিলাম সেটা তুলনাহীন। সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। অসম্ভব কাজ করছেন আপনারা, কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্য যে আরো কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিক মতো করতে পারি না। এটা স্বীকার করা ভালো, বা করতে পারি নাই। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই, বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল, এটা আমাদের জন্য সমস্যা করছে। কোনো মিডিয়া নাই আমাদের সাথে, কেউ আমাদের কথা বলে না, লিখে না। ইলেকশন ক্যাম্পেইনে ইন্ডিয়া ইস্যু যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসে নাই। আমি জানি না কেন ওনারা আনেন না, ইন্ডিয়ারে অখুশি করবেন কিনা। ইন্ডিয়া যদি অখুশি হয়ে যায় সেটা ভেবে যদি না বলে থাকেন তাহলে তাদের বিপদ। নারীদের একটা রিজার্ভেশন ছিল, এটা কাটে নাই। নারী ইস্যুতে একটা স্পষ্ট লিখিত অবস্থান নেওয়া উচিত ছিল, সেটা না হয় নাই। আর ঐক্যটা ঠিক মতো ক্রিস্টালাইজ হইতে পারে নাই, মানে একদম শেষ মুহূর্তে হয়েছে ঐক্য। আর প্রশাসন তো পুরাই বিএনপির অনুগত, তার আজ্ঞাবহ হয়ে গেছিল। এরকম একটা অবস্থায় জিতে আসা খুবই ডিফিকাল্ট। তারপরে ক্যাম্পেইনটাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছায় নিয়েছিলাম যেখান থেকে মনে হয়েছে যে আমরা জিতে যাব, এবং আমাদের তো খুবই ভালো রেজাল্ট করার কথা ছিল। বিএনপিকে জিতলে খুব মার্জিনালি জিততে হতো। এখন কি করা উচিত জামাত এনসিপির? এখন করণীয় হইতেছে তিনটা রাজনৈতিক এজেন্ডাকে কেন্দ্র করে জোটের রাজনৈতিক ভিত্তিকে সংগঠিত করা। এক নাম্বার, একটা রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা নেওয়া। আমরা রেসপন্সিবল অপোজিশন হইলে আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে। এখনই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খড়গহস্ত হওয়া উচিত হবে না। আমরা দেখি কি ডেলিভার করতে পারে বিএনপি। এই সরকার চালানো বিএনপির জন্য হানিমুন পিরিয়ড হবে না, অত্যন্ত জটিল হবে সরকার চালানো। আর যা যা প্রতিশ্রুতি দিছে সেগুলো ডেলিভার করতে ওদের ঘাম ছুটে যাবে। জামাত এনসিপি আন্দোলন করলে বলবে ওদের জন্য আমরা কাজ করতে পারি নাই, দায় চাপে দেবে আপনার উপরে। দুই নম্বর হইতেছে, এই বিএনপি শাসন চালাইতে গেলে ভুল করবে, মিস্টেক করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে। আপনারা একটা হাসিনা টু রেজিম দেখতে পারবেন। সেইখানে আমাদের খুবই ক্যালকুলেটিভ আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা একটা আওয়ামী শাসন দেখবেন, লিগে রাখতে পারেন। আমরা আবার আগের সেই জায়গায় ফিরে গেলাম, 2008 সালে ফিরে গেলাম। এরপরের সময়গুলোও আবার রিপিট হবে। এবার হবে দ্রুত। হাসিনা 15 বছরে যা যা দেখছেন তা বছর দুয়েকের মধ্যে দেখে ফেলবেন। তারেক রহমানের যদি স্টেবিলিটি প্রায়োরিটি হইতো তাহলে ভোটটা তিনি ফেয়ার হইতে দিতেন। মানুষ একটা পরিবর্তন চাইছিল, তিনি পরিবর্তনটা ঠেকাই দিলেন। এভাবে আদৌ পরিবর্তনকে ঠেকায় রাখা যায় যায় না। আর 3 নাম্বার স্ট্র্যাটেজি হইতেছে, আজকে যেই শক্তি জামাত আর এনসিপির পিছনে দাঁড়াইছে সেই শক্তিকে সংহত কইরা পরের নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া উচিত। এই নির্বাচন কিন্তু দেখাই দিল যে বাংলাদেশ এখনো গণতান্ত্রিক পরিপক্কতায় পৌঁছায়নি, কিন্তু এই ভোট প্রমাণ করলো একটা বিকল্প শক্তি উঠে এসছে। এই শক্তিকে আর থামানো যাবে না। আর বিএনপি যেহেতু আওয়ামী লীগ আর হাসিনার দেখানো পথেই যাইতেছে, তাই সে হাসিনার অন্তিম যে লক্ষ্য সেটার দিকেই যাবে। এটাই ইতিহাসের শিক্ষা। তবু আপনাদের জন্য শুভকামনা। আমরা লক্ষ্যে অবিচল থেকে আগায় যাব, জনগণকে সাথে নিয়ে। যে আজাদির কাফেলা আমরা শুরু করছি তার সাথেই যাব। দেখা হবে রাজপথে, দেখা হবে লড়াইয়ের মাঠে।